ছেলেকে দিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এখন বাজতে চলছে। তো এখন এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিটা মনে হয় যে রথ আছে সামনে, রথযাত্রা অবধি থাকবে, কারণ রথের সময় প্রতি বছরই এরকম বৃষ্টিটা হয়, হতেই থাকে। আর রথের সময় বৃষ্টি হবে না সেটা তো হতে পারে না, বৃষ্টি হবেই রথের সময়। 15 তারিখ নাকি 16 তারিখ আছে রথ, যাই হোক। তো এতক্ষণ একটুখানি মোবাইল দেখছিলাম। তবে বাচ্চা কাচ্চাগুলোরই খুব অসুবিধা, জামা কাপড় যায় ভিজে, হয় জামা কাপড় ভিজবে আর না হয় ব্যাগ ভিজবে, যে কোনো একটা। তো মোবাইলে দেখছিলাম, তো একটুখানি সকালের টিফিনও করলাম, রুটি খেলাম একটু। আর এখন করবো হচ্ছে স্নান করে পুজো পার্বণ যা যাবতীয় আছে সেগুলো করি। তো চলো আর 5-10 মিনিট একটুখানি মোবাইল দেখি, আর হচ্ছে ভিডিওটাকে আপলোড করব ইউটিউবে। তারপরে তখন বাকি কাজকর্মগুলো যেগুলো সেগুলো এক এক করে করতে থাকি। তো স্নান কমপ্লিট করে এখন চলো যাবো ছাদে, জামা কাপড়গুলো মেলতে যাই। মনাদি কি আসছে? হ্যাঁ, আচ্ছা। ওই আসলে পরে আমার জন্য মাছের ভাজা রাখতে বললো, আমি মাছের ঝোল খাবো না। এই যে গাছটা এখনো আসেনি, মনাদি 2বার আসে, সকালবেলার খাবারটা করে দিয়ে গিয়ে আর মাছ মাংস বা যেটাই রান্নার থাকে সেটা পরে আসে। তো আজকে সকালবেলা আমি আর ভাতটা খাইনি, আজকে ওই যে রুটি ছিল ছেলের জন্য করেছি, ওটাই খেলাম। আরে এই যে কি সুন্দর ইলশি গুড়ের মতো বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি না, ইলশি গুড়ের বৃষ্টি বলে এগুলোকে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, গাছের পাতাগুলো এই যে জল এমন করে ঝরে 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 পড়ছে গাছের পাতা থেকে। যাকে চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর গেল দেওয়া হচ্ছে না, কারণ ঠিকই আছে ওয়েদার, আর এদিকে বৃষ্টি হলে পরে এই সাইডে জলও আসে। এইদিকে দেখো মোস্টলি যেগুলো হয় সেটা হচ্ছে বৃষ্টির জলটা এই সাইড থেকে হয়, তো যার জন্য এই সাইডের গাছগুলোতে তো আমার জল দেওয়ার প্রয়োজনই হয় না, কারণ বৃষ্টির জলে গাছগুলো যে ভিজে যায় অলরেডি। এই যে আমার অ্যালোভেরা গাছ, এই যে এটা একটা গাছ, এই সাইডটা তো সম্পূর্ণ অ্যালোভেরা গাছ। তো এখান থেকে আরও চারা বের করে আরও অন্য টবে লাগাবো। এটাতে যেরকম একটু বেশি হয়ে গেছে, এখান থেকে চারা বের করে আরও অন্য জায়গায় লাগাবো। কি সুন্দর ভিজে ভিজে আছে, দেখতেও কত ভালো লাগছে। খালি ওই সাইডেরগুলোতে জল পাইনি, ওই সাইডেরগুলোতে দিয়ে দেবো এখন। ওই তো বাজারে গেল, এখন ওই যে ওর স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো যাই হোক, আজকে রান্না হয়েছে এখানে লাল শাক, আর এদিকে এটা আমার বেটুলির জন্য রান্না হয়েছে, আর আমি এদিকে আলুর ডাল করতে বলেছি, আলুর ডাল করলো। এদিকে মাছের ঝোল হচ্ছে। তো আমি এই যে পটল ভাজা করতে বলেছি, লম্বা লম্বা পটল ভাজা, আর এই যে বাঁধাকপিটা কালকে। তো আমি মাছ ভাজা দিয়ে ভাতটা তাড়াতাড়ি খাই। শ্বশুরমশাই গেল আবার এমন সময় বাজারে গেল যে বাচ্চাটার আনার টাইম, না হলে এই যে আমাকে এখন যেতে হবে আনতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে গুড ইভিনিং কোথায়, এখন বাজে হচ্ছে 7টা। তো এখন ছেলে এখনই উঠলো ঘুম থেকে, খেতে ইচ্ছা করছে ফিশ ফ্রাই, মানে ভাজা করা খেতে ইচ্ছা করছে। আজকে সকাল থেকে আমার ফিশ ফ্রাই চপ এগুলো খেতে ইচ্ছা করছে। তো যার জন্য হচ্ছে যাচ্ছি এখন সোজা
ফিশ ফ্রাই আনতে। চলো, আমি আর বেটুলি দুজনেই আছি, আর বর্তমানে ও তো ডিউটিতে গেল, নাইট ডিউটিতে। তো চলো গিয়ে দেখি আদৌ আছে কিনা, অনেকটা বেজে গেছে অলরেডি। ফিশ ফ্রাই আর হচ্ছে মাংসের চপ খাবো ঘুঘুমালি বাজারে, ওখানে বেশ ভালো ফিশ ফ্রাইটা পাওয়া যায়, আগে একদিন ভিডিও করেছিলাম। তো চলো, তো চপের দোকানে চলে এসেছি ঘুঘুমালিতে। এই যে কাকিমার এখানকার আর চপগুলো সত্যি খুব মানে ভালো, আমি আগেও একবার খেয়েছিলাম, এত বেটার। তো আজকে আবার প্যাকিং করে নিয়ে যাচ্ছি সবগুলো একসাথে। তো বাড়িতে বসে খাবো, ওয়েদার ভালো নেই, কখন বৃষ্টি আসে বলা মুশকিল। তো চলো নিয়ে একবারে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী চপ আমি নিলাম। তো এই যে নিয়ে চলে এসেছি আমাদের চপের সমস্ত জিনিসপত্র কি নিয়েছি। এখানে আছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, এটা লোটে ফিশ ফ্রাই, এই তিনটে হচ্ছে ভেজ চপ, আর একটা হচ্ছে মাটন চপ আমার জন্য। তো আমার ছেলের আর তর সইছে না, ওকে আগে দেই তাড়াতাড়ি। তো আমরা এই যে শোয়ার জন্য চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11:41 পাক্কা। তো বাইরে এই মুহূর্তে আর বৃষ্টি নেই, বাট গরম প্রচণ্ড পরিমাণে গরম করছে। বৃষ্টি হলো সারাটা দিন, ভালোই বৃষ্টি হয়েছে, বিকালের দিকেও বৃষ্টি হয়েছে, ঝিরি ঝিরি চলছে কন্টিনিউয়াসলি, বাট গরমটা কিছুতেই কমছে না, প্রচণ্ড গরম, থাকাই যাচ্ছে না। তো আমাদের এই এসিটা সার্ভিসিংয়ের ডেট ছিল হচ্ছে যেদিনকে আমরা গেলাম হচ্ছে রায়গঞ্জে, সেদিনকার সার্ভিসিংয়ের লোক এসেছিলো, বাট সেদিনকার করা হয়নি। তো দেখি 2-1 মধ্যে হচ্ছে আমাদের এসিটাকেও সার্ভিসিং করাতে হবে, যে এটা। আর আজকে আবার কাজ হলো হচ্ছে আমাদের যে বাড়িতে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে সেটার একটু কাজ হলো। মনিটরটাতে একটু প্রবলেম হচ্ছিলো, সেই নতুন মনিটর লাগানো হলো। তো এখন আবার আরও বেশি ভালো চলছে আমাদের সিসিটিভিটা, কারণ এখন বাড়িতে সিসিটিভি লাগানোটা খুবই দরকার, প্রয়োজনীয়। চারিদিকে যে পরিমাণে চোরের উৎপাত হয়েছে, কিন্তু সিসিটিভি লাগিয়েও কোনো লাভ নেই, চোররাও অনেক আপডেট, ওরাও এমন কিছু করে ওরা কাণ্ডকীর্তি করবে যে সিসিটিভি থাকা কি আর না থাকা কি, তাও প্রোটেকশন ওটা থাকলে পরে একটা নিশ্চিন্ত হওয়া যায়। যদিও বা আমাদের এই লাইনটাতে চোরের সেরকম কোনো মানে বিষয় নেই, আমি তো এখনও অবধি সেরকম চুরি দেখিনি, নেই আপাতত। কিন্তু আমাদের বাড়ির আদার সাইডগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুরি হচ্ছে। এখানে হয়নি বলে যে হবে না তা না, কারণ সতর্কতা সবার আগে। কী হচ্ছে গিয়ে ব্যাপার, কী আর করা যাবে। চোরের ভয়ে তো এক হচ্ছে আমাদের শিব মন্দির থেকে আমাদের মা বাবারা কোনোদিনও আসেই না, মানে বাড়িতে সবসময় একজন প্রেজেন্ট থাকতেই হবে, নাহলে আমাদের ওখানে মানে শিব মন্দিরে হচ্ছে দিনের বেলায় চোরের উৎপাত, রাতে যেমন তেমন, দিনের বেলা মানে প্রচণ্ড পরিমাণে চোরের উৎপাত বলার না। একটা জিনিস বাইরে রাখা যায় না, একটা জিনিস বাইরে রাখলে পরে পরক্ষণে দেখবো সেই জিনিসটা নেই। ওই যে কুড়ানিগুলো আসে, ওরাই হচ্ছে চোর মেনলি আর কি। তো যাকে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।